আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধ করো। তো তাড়াতাড়ি কই যাচ্ছেন? ভাই ফজর নামাজের সময় দেরি হয়ে গেছে, তো ঘুম থেকে চেতন পাই না আমি প্রত্যেকদিন, সেই জন্য নামাজ পড়ার জন্য যাইতেছি। তাড়াতাড়ি নামাজটাকে পড়ি, তারপরে আপনার সাথে আলাপ করি। ঠিক আছে ভাই, যান তাড়াতাড়ি গিয়ে নামাজটা পড়ে নেন। নামাজের পর আপনাকে আমি কিছু শিখিয়ে দেবো, তাহলে আপনি ফজর নামাজে তাড়াতাড়ি উঠতে পারবেন। ঠিক আছে, তাহলে ফজরটা পড়ি আসি, আপনার সাথে যোগাযোগ করতেছি। আপনি এখানে একটু দাঁড়ায় থাকেন। যাও নামাজটা পড়ে আসো। কৃষ্ণ, এখন কি শিখেবে জানি জানেন? আমি প্রত্যেকদিন ফজর উঠতে পারি না, আমাকে এই বিষয়ে কিছু শিখেন। ভাই, আপনাকে কিছু আমল শিক্ষা দিতেছি, তাহলে আপনি ফজর নামাজে সঠিক সময় উঠতে পারবেন। রাত্রে ঘুমানোর সময় আমরা ঘুমানোর দোয়া পাঠ করে শুভ। রাত্রে ঘুমানোর সময় আমরা সূরা বাকারার শেষ 3 আয়াত পাঠ করব। দরুদ ইব্রাহিম পাঠ করব। রাত্রে ঘুমানোর আগে একটু খাবার কম খাবো। আমরা ফজর নামাজে সঠিক সময় উঠতে পারবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ভাই, খুব সুন্দর একটা কথা শুনলাম, খুব একটা সুন্দর ভালো আমল শুনলাম। এখন থেকে আমি এগুলো আমল করার চেষ্টা করব, তাহলে প্রতিনিয়তই ফজরের সময় ওঠার চেষ্টা করব, যদি আল্লাহ পাক তৌফিক দেয় ইনশাল্লাহ। তো আপনারা সবাই যারা শুনলেন আমাদের ভিডিওটা বা দেখলেন, আপনারা সবাই এরকম আমল করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যে ছোট্ট ভিডিওটা করেছি আমাদের জ্ঞানে যতটুকু কুলাইছে অতটুকু করছি। আপনারা সবাই অন্তত যারা নামাজ পড়েন বা নামাজ পড়েন না, মুসলমান যারা, তারা চেষ্টা করবেন রাত্রে দোয়া এবং সূরা বাকারার শেষ 3 আয়াত, এবং আমাদের ইব্রাহিম ভাই বলছে আরও এই দুরুদে ইব্রাহিম এবং আরও অনেক দোয়া কালাম আছে, এগুলো পড়ে সবাই ঘুমানোর চেষ্টা করবেন। তাহলে রাত্রে শয়তান আপনার উপরে ভর করতে পারবে না, এবং ফজরের নামাজের সময় আজান হলে আপনি উঠতে পারবেন। আমরা অনেকে আজান হই কিন্তু উঠতে পারি না, 5 ওয়াক্ত নামাজি। সেই জন্য বলতেছি, এই দোয়া দুরুদগুলো যদি আপনি পাঠ করেন অবশ্যই উঠতে পারবেন। তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং থাকবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য।